আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান আছে, ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রাশিদ আছে এবং অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডেল জাম্পা আছে। কিন্তু ততরূপভাবে বাংলাদেশের মধ্যে একজন লেগ স্পিনার আছে, তিনি হচ্ছেন রিশাদ। বর্তমান সময়ে তিনি অত্যন্ত দুর্দান্ত ফর্মের মধ্যে রয়েছে, স্পেশালি পিএসএল এর মধ্যে গিয়া দুর্দান্ত পারফর্ম করতেছে। পিএসএল এর মধ্যে সে সেরাটা বল করতেছে, যা পুরো বিশ্বকে দেখাইতেছেন। বলতে গেলে বাংলাদেশিদের মধ্যে কোয়ালিটিফুল একজন বলার লেগ স্পিনার যদি খুঁজেন তাহলে অবশ্যই রিশাদ হোসেনের কথা উঠে আসবে। ঠিক ততরূপভাবে তার ফলাফল তিনি পাচ্ছেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে তার নাম বারবার তাকে নেওয়ার জন্য এজেন্সির সাথে যোগাযোগ করছে রিশাদ হোসেনের। কিন্তু রিশাদ হোসেনের এমন পারফর্ম যদি ধরে রাখতে পারে তাহলে রিশাদ হোসেন আশা করা যায় বিশ্বের দরবারে বাংলাদেশিদের হয়ে লেগ স্পিনারকে বা লেগ স্পিনকে অন্য মাত্রায় নিয়ে যাবে। স্পেশালি যদি লেগ স্পিনারের দিকে তাকান তাহলে বাংলাদেশের ইতিহাসের মধ্যে এখন পর্যন্ত এমন সাফল্য রিশাদ হোসেন বাদে কেউ দেখায়নি। আপনি যদি আমিনুল ইসলাম বিপ্লবের কথাই বলেন, তিনি প্রথম ম্যাচের মধ্যে পারফর্ম করলে প্রতিটা ম্যাচের মধ্যে সেভাবে জ্বলে উঠতে পারেনি। কিন্তু রিশাদ হোসেনের দিকে যদি তাকান তাহলে প্রথম ম্যাচ থেকেই প্রতিটা ম্যাচের মধ্যেই তিনি দুর্দান্ত পারফর্ম করছেন, দুর্দান্তভাবে ডেলিভারি করছেন, দলের যে কোনো পরিস্থিতির মধ্যে উইকেট তুলে নিয়ে আসছেন এবং হিট দ্য মুভমেন্টের সময় তিনি উইকেট পাচ্ছেন। এটা হচ্ছে স্পেশালি রিশাদ হোসেনের কারিশমা বললেই চলে। এছাড়া রিশাদ হোসেনের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে যেমন ঢাকার সাথে যেমন বিগ ব্যাশ, সিপিএল অথবা এস এ লিগ অথবা টি10, আবুধাবি বিভিন্ন লিগ থেকে রিশাদ হোসেনের জন্য অফার আসছে। রিশাদ হোসেন এর পাশাপাশি বাংলাদেশের লেগ স্পিনকে আরও অন্য মাত্রায় চলে যাচ্ছে এবং এমন কোয়ালিটিফুল ব্যাটসম্যান আরও উঠে আসবে যদি এমন ধারাবাহিকতা রিশাদ হোসেন ধরে রাখে। কারণ হচ্ছে বাংলাদেশে যদি লেগ স্পিনার আরও আগেই পাওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে বা অতীতের কোচদের ব্যর্থতা এবং বিসিবির অপর্যবেক্ষণতার কারণে এমন লেগ স্পিনার উঠে আসতে পারেনি বাংলাদেশের মধ্যে। কিন্তু রিশাদ হোসেন সেই পথটাকে সহজ করে গিয়েছেন। রিশাদ হোসেনের জন্য বাংলাদেশের লেগ স্পিনারকে অন্য মাত্রায় চলে গিয়েছে এবং বাংলাদেশে গর্ব করে বলতে পারে যে বাংলাদেশের মধ্যেও একজন লেগ স্পিনার আছে, তাও আবার আন্তর্জাতিক মানে, সেটি হচ্ছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেনের কোয়ালিটি এবং হাইট সব দিক দিয়ে বলতে গেলে লেগ স্পিনারের পারফেক্ট একটা টাইমিং আছে রিশাদ হোসেনের কাছে এবং রিশাদ হোসেনে বাংলাদেশকে আরও কিছু দেবে, বাংলাদেশের লেগ স্পিনারকে এর ক্ষয়ক্ষতিটা দূর করবে রিশাদ হোসেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের কাছে। এমন কোয়ালিটিফুল একজন রিশাদকে পেয়ে আসলে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ হচ্ছে রিশাদের মতো লেগ স্পিনার কোয়ালিটিফুল এমনটা প্রয়োজন ছিল বাংলাদেশের মধ্যে। আপনি যদি অন্যান্য কান্ট্রির দিকে তাকান তাহলে দেখবেন তাদের কোয়ালিটিফুল লেগ স্পিনার আছে, সেই ততরূপভাবে বাংলাদেশের মধ্যে লেগ স্পিনারের জায়গাটা পূরণ করতে রিশাদ হোসেন বলতে গেলে আউটস্ট্যান্ডিং বোলিং এর পারফরমেন্স আছে এবং ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই বাংলাদেশ লেগ স্পিনার এবং তার সাফল্যটা অতি সহজেই অতিবাহিত এবং প্রবাহিত হতে থাকবে। অবশ্যই লেগ স্পিনার রিশাদের বোলিংগুলি আপনার কাছে কেমন লাগছে এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে রিশাদ হোসেন কি অফার পাচ্ছে সেই সব জায়গার মধ্যে খেলতে যাওয়া উচিত রিশাদ হোসেনের কেন, এবং বিসিবি কি তাকে ছাড়বে কি না, এটা নিয়ে বাংলাদেশের মানুষ প্রচুর টেনশনের মধ্যে থাকে। কারণ হচ্ছে যদি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো অফার পায় প্লেয়াররা তখন বিসিবি ডাইরেক্ট না করে দেয়, না খেলতে দেওয়া যাবে না। কারণ জিম্বাবুয়ের সাথেও যদি খেলা থাকে তারপরও বাংলাদেশ তাদের সাথে খেলাতে দিবে কিন্তু কোনো লিগের মধ্যে তাকে যাইতে দেবে না, যেমনটা তাসকিনের পক্ষ হইয়া। এসব যদি করতে থাকে বাংলাদেশের মধ্যে কোয়ালিটিফুল আন্তর্জাতিক মানে প্লেয়ার তৈরি হবে না। সেজন্য বিসিবির উচিত আন্তর্জাতিক মানে প্লেয়ার তৈরি করতে হলে দেশি এবং বিভিন্ন বিদেশি লিগের মধ্যে প্লেয়ারদেরকে ছাড়া উচিত। আপনার কি মনে হয়?